এই দুরূদ শরীফ হলো এমন এক জিকির যেটা যেখানেও আল্লাহর জিকির হয় না দুরূদ শরীফ পড়া হয়। কারণ আমরা জানি যে আল্লাহর সৃষ্টির সব জায়গায় তো ফিরিস্তা হল আছে, আর আমভাবে আল্লাহ নির্দেশ দিচ্ছেন ফিরিস্তা হল ফিরিস্তা হল সম্পর্কে আমরা কইছেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নবীর দরবারে দুরূদ বেজিরা, ফেরেশতা হলে বেজিরা, আমরাও ব্যস্ত। এই দুরূদ শরীফ আল্লাহ নবীর একটা মর্যাদা। ইমাম সাখাওয়ী রহমতুল্লাহ আলাইহি কুলুল বদি কিতাবুল মাঝে দেখছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহ সম্মান দিয়েছেন ফেরেশতা হলে সিজদা করবার লাগে নির্দেশ দিয়েছেন, সম্মানের সিজদা। আর রসুল পাক ইসলামের প্রতি দুরূদ বেজার যে নির্দেশ দিচ্ছেন এটা আরো বেশি সম্মান, যেহেতু রসুল পাক ইসলামে আল্লাহ অন্য কোনো নির্দেশ দিয়া কইছেন না যে এটা আমিও করলাম, কিন্তু দুরূদ সম্পর্কে আল্লাহ কইছেন যে আমি দুরূদ বেজি সবসময়। রসুল পাকর সম্মান আল্লাহ চূড়ান্ত একটা সম্মান হইল দুরূদ শরীফ। আল্লাহ নিজে দুরূদ বেজে। এই দুরূদ আল্লাহর বেজার অবশ্য অর্থ আমরার বেজার এটা এক অর্থ নয়। এটা সবচেয়ে আপনার সবচেয়ে মজবুত এবং শক্তিশালী তফসির হইল আল্লাহর দুরূদ বেজার। আল্লাহ ফিরিস্তা সামনে এটা নবীর তারিফ করে, আর আল্লাহ নবীর তারিফ যেটা আল্লাহ করেন যে বুখারী শরীফ আইছে কিতাবুত তাফসীর সালাতুল্লাহি সানাউহু ইন্না মালাইকাতিহি, যে দুরূদ শরীফ পড়ার অর্থ হইল আল্লাহ ফেরেশতাগুলোর সামনে তার হাবিবের তারিফ করে। এই তারিফটা যে আবার দেখা যায় যে আল্লাহ যখন তারিফ করেন, আবার দেখা যায় যে মুনাফিক হলে রসুল পাক সাল্লাল্লাহু প্রশংসা যে তারা বড় নাপসন্দ করত, বড় হেয় দৃষ্টিতে রসুল পাক সাল্লাল্লাহু দেখত। বিভিন্ন সময় তারা তানে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করবার লাগে চেষ্টা করছে, যেটা আলোচনা কোরআন শরীফ আছে। সূরা মুনাফিকুন পড়লে দেখা যায় বনু মুসতালিকর যুদ্ধ গিয়া যে হয়েছে লাইয়াখরুজান্নাল আযযু মিনহাল আযাল, আমরা যদি মদিনাত ঘুরিয়া যাইতে এই লাঞ্ছিত হলরে বার করিয়া দিব। আর তার ছেলে মুনাফিকর ছেলে সাহাবী তাই কইছেন যে তার বাপরে আটকাইয়া কইছেন যে তুমি যে কইছো যে এরা এই লাঞ্ছিত এরারে বার করিয়া দিবাই, যদি কথা থাকি তুমি আবার তুমি এই কথা এক্সপ্লেন না করো, এই কথাটা উজ্জ্বল না করো, তে আমি তোমার খোল্লা উড়িয়ে দিব। তার মুনাফিকরে আল্লাহ নবীর জলিল হওয়ার কারণে তার ছেলে কইছেন তোমার খোল্লা উড়িয়ে দিব। বিভিন্ন সময় রসুলে পাক নামে হেয় প্রতিপন্ন করছে, করবার চেষ্টা করছে। আর এই মুনাফিক ছাড়াও এই উম্মতর সর্বপ্রথম বাতিল ফিরকা যারা খারিজি, তারাও সবসময় রসুলে পাক নামে বড় ছোট করে দেখছে। বুখারী শরীফও বেশ কয়েকটা হাদিস আছে খারিজি হল সম্পর্কে, একটা অধ্যায় আছে বুখারী শরীফ। এই অধ্যায়ের মাঝে বিভিন্নভাবে হাদিস আইছে, হাদিস যারা রসুলে পাক সামনে বেইনসাফ করছে, অথচ জেহাদও গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা এরা দ্বারা প্রভাবিত হইও না, এরা নমাজ রোজা দেখলে তোমরা নমাজ রোজারে তোমরা নগণ্য মনে করবা, তোমরা তো বেশি পড়বো, কিন্তু এগুন ধর্মতে বাড়িয়ে যায়। তারা অভ্যাস আছে, বুখারী শরীফ আছে, অন্য কোনো কিতাব হইয়াব না। বুখারী শরীফ আছে এক সাহাবী হযরতে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তান কইরা যে এরার অভ্যাস হইল যে কাফির হল সম্পর্কে কোরআনে পাকর যত আয়াত নাজিল হয়েছে এগুলা মুসলমানের তারা নাজিল করে, অর্থাৎ প্রয়োগ করে। এটা শেষ পর্যন্ত দেখা গেছে যে নজদি ওয়াহাবি দ্বারা তারা কাফির হল আয়াত নাজিল হয়েছে এটা মুসলমানের বিরুদ্ধে ব্যবহার করছে। যেমন আমরা ওসিলা লই, নবী রসুল সাহাবীর ওসিলা আমরা লই,
ওসিলা লই এটা কোনো আমরা বানাইল কিচ্ছু না, কোরআনে পাক ওসিলা লওয়ার কথা আছে। আপনারা কইবা অবতাকু বলে অবতাকু ইলাইহিল ওসিলা, এটা না। কোরআন শরীফ আছে যে এহুদি হলে রসুলে পাক সাল্লাল্লাহু দুনিয়ার তশিবান বারা আগে তান ওসিলা লইয়া দোয়া করতো, কান ইয়াস্তাফতিহুনা আলাল্লাযিনা কাফারু, সূরা বাকারাত আছে। বুখারী শরীফ ওসিলার কথা আছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু, হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু, আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওসিলা লইয়া দোয়া করছে। কথা বুঝছেননি? এখন এইভাবে ওসিলার সম্পর্কে আমি কথা দিলাম না, কারণ আরব আজম সবখান থেকে বড় বড় কিতাব লেখা হয়েছে। এবং শুধু আমরা না, এটা বন্দি উলামা হলেও আকাবেরিনে লেখছেন, এগুলো লেখা হইতে আছে ওসিলা সম্পর্কে, আপনারা দেখবার। এই তারা ওসিলার বিরুদ্ধে কথা কইবার লাগি কোরআনে পাকরে ব্যবহার করছে। তারা কইছে যে কাফির হলে কয় মানাবুদুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে কাফির হলে যে মূর্তির পূজা করতো, এই মূর্তির পূজাটা করতো তারা যে কইতো যে আমরা মূর্তির পূজা করি না, আমরা আল্লাহর খান্দা লয় দিবার লাগি। তো ওসিলাও আসলে কই আয়াত আর কই তফসির, কেউ দুনিয়ার তফসির করছে না, তারা তফসির করছে ওসিলার বিরুদ্ধে। তারা আপনার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামর ইজ্জত ইজমতরে গোটাইবার লাগি কোরআনে পাকর আয়াতগুলোর ব্যবহার করছে। যেখানে কোরআনে পাকও দেখা গেছে যে রসুলে পাকরে আল্লাহ কোনো ধরনের একটা দোষারোপ করছেন, তারা এটারে তুলিয়া ধরবার চেষ্টা করছে। বরং আপনার কোনো সময় দেখা গেছে যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জমানাতে এক মুনাফিকে এক মসজিদের ইমামতি করে, আর আপনার সূরা আবাসা ওয়া তাওয়াল্লা তিলাওয়াত করে। আবাসা ওয়া তাওয়াল্লা তার উদ্দেশ্য হইল যে এই সূরার আমাদের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ এক অন্ধ সাহাবীর কারণে কিছু দোষারোপ করছিলাম। তারপর তো লোকটা তো মানুষের হলে মানুষের দিলটা কি সাহাবী আল্লাহ নবীর বাপটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া নিয়ে কইলা, রে মুনাফিক, তুমি যদি সূরার ফরজ তো করলাম রাখি। আসলে কোনো মুসলাইলা নাই যে কেউ এক সূরা পড়লে নামাজ উঠে যায়, বা 3 আয়াত আর লম্বা 1 আয়াত পড়লে নামাজ ওলা নেই। কিন্তু এই সূরা পড়ার কারণে মুনাফিকে পড়ছে, এর লাগি ইয়া হয়েছেন যে তোর গর্দন উড়াই দিব। আমরা ছাত্রগুলো মনে হইতে পারে যে ওটা কোনো কিচ্ছু হইতে পারে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ইয়া উলুমুদ্দিন কিতাব সেমাল বাবু আছে, তফসির রুল বায়ান আবাসা ওয়া তাওয়াল্লা তফসিরের মধ্যে আছে। মুনাফিকে ফড়িয়া চাইছিল রসুল পাকরে হেও প্রতিপন্ন করত। এই মুনাফিকর দল দ্বারা আজ বিভিন্ন কোনো তফসিরুল নামে মুনাফিকই তফসির করে, কিতা করে যে এইটাই বুঝাইতে চায়। সারা তফসির উনার বাদে মানুষের বাপ দিল তাকে নবীর প্রতিভাব যে কি আদম আলাইহিস সালাম করেন নাই, এই করেন নাই, সেই করেন নাই, এটা কইলে আমরা জবাব দিলে খেয়েও নেই বলে, এটা তো মুনাফিকের কথা। কারণ এটা একটা উসুল আছে, নবী ওগুলোর সম্পর্কে মারতে একটা উসুল আছে, মাথার একটা উসুল, যে এরার ব্যাপারে আল্লাহ যা কইছেন কইতে আমরা যেখানেও দেখা যাইব যে এরা শানর লায়ক নাই, আমরা এটার ব্যাখ্যা দিতাম হইব, ব্যাখ্যা দিয়ে আমরা মারতাম হইব এটা কোন সময় কইছেন, এবং নবী ওগুলোর মর্যাদা সম্পর্কে আমরা আলোচনা করতাম হইব যে এরার মর্যাদা কোন জায়গা কতটুকু। এরা আপনার অলিয়া উলিয়া হলো শানো বেদই মাতে ওয়াজ ঘরের এখন যেন হানফি আলিম হলোর বিরুদ্ধে মারতো, মারতে মারতে বাজিদ বুস্তামি হিসাবে গালাগালি করে ওই হইতে কর যে এখন শাহজুল্লাহ সাহেবের কথা কর যে শাহজুল্লাহ এগুলো কী করতে পারেন, শাহজুল্লাহ সাহেব কী করতে পারেন করেন তো সব জিনিস তো কাজ তো হইল আল্লাহর হুকুমে হয় সব কিছু। সে মনে করে যে শাহজুল্লাহ সাহেব কি করতে পারেন হইয়া শাহজুল্লাহ সাহেব হেও প্রতিপন্ন করতো, ফলে হইল যে নিমক হারাম শাহজুল্লাহ সাহেবের অবদানটা বলছে। 2 নম্বরে কথা হইল যে এই যে শাহজুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইন আরাম বলমাইছেন, আমরা যদি ইমান রাইবরি বরাবর থাকে আমরা খবর পাই যদি দুনিয়ার শেষ প্রান্ত শাহজুল্লাহ সাহেব আসুন, আমরা দেখা করবার লাগে এবার চেষ্টা করুন। আল্লাহ একটা ব্যবস্থা দিয়েছেন, তান কবর খন্দাতকে সালাম দিলে, তান কবর খন্দাত সালাম দিলে, আমার বাপর কবর খন্দাত সালাম দিলে, মার কবর যেসব মুসলমান কবর সালামর জবাব দিলা, শাহজুল্লাহ সাহেব একটা সালামর জবাব তো হইলাম নাকি সালাম দিলে, কথা বুঝি না।
2 নম্বর হইল দানে দফন করার কারণে এই জায়গার দাম আল্লাহ বাড়াইছে। এই ইহুদির দলাল যারা, তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রোজা চলটারে ছোট করে দেখে। আর রসুল পাক সাল্লামর রোজা তোর যে মাটির সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদন মোবারক লাগছে, এই মাটির দাম কাবা শরীফ থেকে বেশি, এই মাটির দাম আরশেল আজিম থেকে বেশি। আমরা এক সময় দেওবন্দি উলামা হলে বুঝতে মাতিছো নজদি ওয়াবি হলোর ইস্তেকি পয়সা খাইয়া ইনো জামে এখন পর্যন্ত টেকা চান্দা করি আনতে হইলে তারার মাত মাথা লাগছে। কিন্তু এখন তারার মূল যে দ্বারার চিন্তাধারার যারা প্রচারক, দেখুন লামজবি সলফি কই এগুলিতে যে সময় ইয়া শুরু করছেন গালাগালি, যে যেমন কাসিম নারাতুই সাবরে গালি এরা, তারা জাকারিয়া সাবরে গালি এরা, ও গে হুশ কিছুটা জায়গাতে আইছি, কিছুটা বলতে হয়েছে, বলতে হয়েছে। যেমন আমি যে কথাটা কইলাম যে রসুলের পাগলামের বদল মোবারক লোকে যে বাটি লাগছে, এই বাটির দাওয়াল্লা খেলা কাবাতে বাড়াই দিয়েছিল কথাটা যে খার কথা, এই কথাটা যে এই কথাটা হইল 27 জন হাদিস তফসিরত ইমামর কথা। তো এই কথাটা জাকারিয়া সাহেব, শেখুল হাদিস জাকারিয়া সাহেব তবলিগের সাহেব লেখছো, ইন্টান ফজাইল হজ কিতাবও লেখছো। লেখার কারণে যারা সালাফি লামাজবি ওয়াবি তারা মানে তার উপরে শিরকি ফতোয়া দিছে, যে এখন তারা হতে হইল যে আল্লাহ আর সবাত, তারাও আল্লাহর একটা আল্লাহর একটা সীমা, আল্লাহর যে পরিমাণ তারা মাফিয়া বা করতে পারে। আল্লাহর আরশের বইতে যদি তো আল্লাহ তানে মখলুকের মাঝে জায়গা হয়। আমি মাঝে মাঝে কিছু লোকেশন দিই মনিটরি, যে আপনারা আমার কাছে কালকে মুফতি আমির হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি মসজিদুল খতিব জামনাজ মাসাহ মুহাদ্দিস মোতালিব হোসেন সাহেব মনে হয়, ডক্টর মোতালিব হোসেন সাহেব তারা ছাত্র দিয়া আমার কাছে একটা বই ফেটেছে। তো তাই না আবার বয়স আমরা থেকে অনেক কম, আমি হিসাব করতে চাচ্ছি যে বছর আমি শাদি করছি তার বছর জন্ম 1988। একদিন আইসলা বা বয়স আমরা খুব এহতারাম করেন, আসলে আমার কাছে কিছু সময় বইছে, বইটা আমার কাছে বই আমি পড়ি একটা দিন আন্দাজ করছি যে আমি একটা বই লিখলাম, এটাও তাই ফরছে। তো তখন বইটা আরও বহুত দামি, কারণ যারা তো এখনকার যারা এরা আপনার বই কুচাই গেছাইলে এখন আমরা তো আগ্রামলি স্টাইলে যেটা পাইলাম কিছু তুলিয়ে দিলাম, কত অসুবিধা। তো যাই হোক, তার বইটা পড়ি আল্লাহ কোথায় একটা বই লিখছে। আমি এটা উদার মানে ইয়ে করি যে অনেক মানুষে মনে করে যে অন্যর কথা কইলে আমি বইটা পড়ছি আর কি। তখন খালি রাত দিছি, আমি রাত কত সময় পড়ছি, বেশি সময় কিছু পড়লে মাথাত কিতা করে তো গায়ে বইয়া বইয়া মানে চোয়া রয়েছে কি পড়ি লেছি বইটা। খুব মূল্যবান বই আল্লাহ কোথায়। এটা যদি পড়ই না আপনারা যে এরা কত জঘন্য, যে এরা ইমান যে এরা যে এরা কুফরির দিকে মানুষ ডাকিবার লাগে, যে কত বড় বেয়াদব এরা আপনারা আন্দাজ। এবার তো সেগুলো দিস জাকারিয়া হিসাবে লেখলা যে আল্লাহ আর রসুলের পাকলাম বদন মোবারক লোকে যে বাটি লাগছে, এই বাটির দাম 8 শরীর থেকে বেশি। আজ থেকে 10 বছর আগে আমি তো মানি না, কমপক্ষে 38 বছর বা একটু বেশি হইতে পারে তাকে আমি এটা তো মানুষ আসলা অনেক কেউ নাই, আমি আইছি মজিবুল হক সাহেব আসলা, তো ফয়লা আইছি। এখন এই সময় দেওবন্দি আলিম হলে ওইটা খাসরা আল্লাহান মাটিটা আমরাও জবাব দিতাম, কথাটা বুঝিনি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু বোঝা হইতো যে কথাবার্তা যে প্রায় মনে হয় টাইটেল ভাষ করিয়া সারা ইলিম রসুলের পাকর ইলিম আপনার ইলিমে তো বেশি বেশ কম নাই, লইয়াইছেন সারা। আর শাহলিউল্লাহ সাহেব সারা দুনিয়ার ইলিম হাসিল করার পর দিকে রসুলের পাকর রোজার সামনে খাড়া হইয়া তার রুহুল মোবারক রেখেছিল যে আমি আমার রুহুরে আল্লাহ নবীর পাক রুহর লোকে বিলাই দিছি, আর আমার ভিতরে যত সন্দেহ আছে আমি সল করিয়ে জব লই দিয়েছি। জাহিরের সমুদ্র তোর মারিফত সম্পর্কে বহুত কিছু জানার আছে, জানবার জায়গা আছে। নফসিল ফাদাউলি কবরিন আনতা সাকিনুহু ফিহিল আফাফ ওয়াল জুদ ওয়াল কারাম, এখানে বহুত আছে। রাসূল পাক রোজাত হন মুনাফিক হয়, নবী মারা গেছেন, এখন আর কিছু করতে পারেন না।
মুনাফিক হয় রসুলে পাকলাম মারা গেছে কোনো কিছু করতে পারে নাই মুনাফিক করতাম জি এরা এই দেশে আপনার কি করবো এরা এটা রাজতন্ত্র কায়েম করবো করি রসগোল্লা হাঁটি জি এরা আসল উদ্দেশ্য যে বুহ মে রাম রাম বগল মে দা হিন্দু হাজির তো পারে খুঁজতে পারে পারে না জি কিন্তু বগল মে দা তারা আসল সুরত এরা যে সমস্ত আসলাফরে আমি কইতাম চাইলাম যে লাভজবি সলাফি যারা এরা আগে সিদ্ধও রাখে কিন্তু এখন তারা দেখা যায় মসজিদ কিন্তু আমি কইতেছি দেশ যারা ওহাবি যারা একটা রাজনৈতিক বড় দল এরা ধর্মীয় আদর্শটা কিনা কোনোটা তো হওয়া যায় না এরা যেগুলো হয় এরা যে সালাফিন এরাও তো সবচেয়ে বড় যেগুলো বাদালি এক জায়গা থেকে এক কোনো কথা খাওয়াইল থেকে একজন কটিয়া জানি না রসুলের বাকর লোক বেয়াদবি তারা এতদিন কোন চেষ্টা যে আল্লাহ নবী ইসলামের বাসত বলাইতো এখন আর পারছে না আর বড় বড় দামি দামি হোটেল বিনোদনের ব্যবস্থা তোর বিনোদন ওটা বিনোদন লাগে মানুষ যায়নি মানুষ যায় মানুষের আত্মার বিনোদনের লাগে রুহানি বিনোদনের লাগে যায় রসুলে ভাগ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পবিত্র জমি ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি এই জমির জুতা পদ দিছিল না গুড়ার পিঠে সোয়ার হয়েছিল না ইমাম মালিক রহমতুল্লাহ যে মালিক ইমাম মালিক সামনে তারাও বাধ্য হইয়া হইতে চায় যে ইমাম দারুল হিজরা যে মদিনার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এরা আদব এরা শুধু বেয়াদবি শিক্ষা দিব এর লাগে আমি যারা বাদশাহ ফরত হইতাম চাইলাম যে এরা তফসির করে তফসির নামে এরা কোরআনের অপব্যাখ্যা দেয় কি সেবাবতার বিরোধিতা করতে পারি ও আল্লাহ সালি ইল্লা বাসা মানুষের চেষ্টা যেটা খেরোর চেষ্টা খেরো খাওয়াইতো না বস এর মধ্যে আর কেউ খেরোর লাগে সব সানি করতো না কিন্তু ফার্ত তো নয় আকার সাইরও বোঝাবার যদি সিদ্ধান্ত দেখা যায় যেখানে ইমাম আহমদ ইবনে হাম্বল সাহেব রহমতুল্লাহ আলাইহি নিজে ওটার দিশকে কবর খাদ্দানকে তিলাওয়াত করো কিতাব রূহ পড়িয়ে দেখো যে ইবনে কাইয়িম আল জাওজি যাই হোক এরা আপনারে বুঝাইতে চায় যে তারা বড় ক্লিন মানুষ কোথাও বুঝছেন যে জঘন্য অপরাধী মানুষেরা এরা আমরা নমাজ নষ্ট করছে এরা আমরা দিন নষ্ট করে সাহাবায়ে আমার সমালোচনা করার ফত খুলিয়ে দেয় ওলে কেরাম তুই তো বাদল কথা যার কারণে আমরা যে দিনের উপরে টিকিয়ে থাকবার লাগিও এরা সম্পর্কে জানা দরকার আল্লাহর মধ্যে বলে এক মায় থাকি একগুলো লেখরা বক্তব্য দিরা লেখরা দেখা হইতেছে তো সেগুলো দিস তাকে সব কইছি যে এই গেল রসুলের পাকল মুবারক করলো যে মাটি লাগছে এটা আর সে হাজির থেকে না ও তারা তার উপরে কুহুরি ফটোয়া দিছে দিব যতটা আসল ও তার দলাল জিগাই জানি কইলে ইলাকিলে কিন্তু থুকাইলে দেখা যায় যে 27 জন মানে যারা রে মানে ইমাম পর্যায়ের যদিও আপনার মজহবের ইমাম নাই কিন্তু হাদিসের বিশেষজ্ঞ যেন ইমাম হয় এরা ফতোয়া দিয়েছে যে রসুলের পাকর বদল বদল করলো যে পার্টি লাগছে এটা না তো যাই হোক তাকে পক্ষে দেবো দিউলা ভাই কেন আমি একটা জব দিছি আমি একটা বই লিখলাম ওনার আনোয়ার শাহ কাশ্মীরি সাবুল বক্তব্য থাকি ফাইয়াত তুলিয়া আমি দিছিলাম যে 27 জন এইভাবে খুশি আল্লাহ নবী ইসলাম ওর যদি বদল বাবার করলো যে মাটি লাগছে অত্যন্ত দামি মাটি হয় আর এই জায়গায় যদি আরশে আজিম থেকে দাবি হইতে মানুষের মদিনা শুরু যাইতে বাধা দেখে এটা তো বক্কার কাফির ওগুলো করতো যে সময় ভাড়া থাকি মানুষ হইতো আইলে মানুষের বুঝাইতো হইতো ভাগলের কোনো দাম নাই ওটা হইতো হয়নি আর আল্লাহ নবী যদি তোমার দরবার আমার উম্মতে হাজির হয় গুনাহগার হয় হে মাফি চায় তুমিও লোক হইয়া তার সুভার শরীলাও লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما এই আমরা লাগি কঠিন আমি দুরূদ শরীফ সম্পর্কে আরম্ভ করলাম দুরূদ শরীফ সম্পর্কে তারা দেয়ার ধারণা কিতা
অনেক সময় আমি বলি যে দিয়ে ওটা খালিবে এখন আগেই বিলা হচ্ছে না এখন বলি যে খুতবা পড়িয়া আল্লাহ সাল্লি আল্লাহ সঈদিনা মোহাম্মদিন কামা সাল্লাহ তাও তা হইছে না বুঝাইছিলাম যে আমরা আর কোনো দুরুদ আর দুরুদ নাই তুমি তো যে আস্তার দেওয়ার খোল্লা যেন লোয়াইল যেন সেগুলো দিয়ে চাকরি ফসাইলে দুরুদ বার করে দেখো কত জাত দুরুদ সাহাবি থেকে দুরুদ আল্লাহ নবী থেকে কত জাত দুরুদ পঠিত আছে এটার একটা উদ্দেশ্য আছে রসুলের পাকর দুরুদ খোবালি তার বাপ হয়তো হইতে পারতো না কিলা হইতে পারবো যেন আল্লাহর নাম লইব লোবাদ যদি পড়েছে আল্লাহ নবীর দুরুদ শেষে পড়ে না যদি লোবাদ খবর লইতো না ওয়াজ হয়েছে আল্লাহ নবীর নাম হলেতে তার গুরদরা দরিয়া দুরুদ ফড়াইতে হইব কারণ আল্লাহ নবী ফড়সলা যদিতে বকিল আল বকিল ইন্দাবাদ জকির তো নবী সাল্লি আলাইয়া কথা বুঝলি আগে লাভ লাভ হইয়া তো কোনো দৌড়ব কোনো বাতো করতে পারতো না এর লাগি রসুলের পাক দুরুদ শরীফ আমরা যে সবসময় খেয়াল রাখো যে দোসাজুদ চাইলে আমরা নাম আবার খুললে তবে শরীয়তে অনেক জিনিস মানুষের লাগে যেটা বেশি কঠিন হয়ে যাব এক জায়গায় বইলে বারবার উঠলে ফয়লাবার গুরুত্ব বেশি আস্তে আস্তে বস্তা পাতে বস্তা ফোরতাম আমরা রসুলের পাকুর দুরুদ শরীফ এই দুরুদ শরীফর আমরা মসজিদ আমাইতে মসজিদ থেকে বালুইতে আজানোর দোয়া করতে আগে দুরুদ শরীফ পড়তাম বুঝিনি তেও দুরুদ শরীফ আমরা কোনো সময় পড়ি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমি এই সম্পর্কে একটা ছাত্র হইয়া দিছিলাম লেখা লাগে যে মসজিদ হবাইতেও বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ শব্দ রেওয়ায়ত আছে হাফিজিবুল্লাহ কাইমাল জওজির জালাউল্লাহ ফাও কিতাব আছে কোনো সমস্যা নেই সত্যি হাজিরি লেখেরাম সাহাবিলে যাও তো আমরা মাঝে একটা পরিবর্তন মানুষের পরিবর্তনটা দিল থাকে দিলর পরিবর্তনে মানুষের জীবনের পরিবর্তন দিল পরিবর্তন যে সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু আনহু কাফির তখন তোরে বাদ দিয়ে রাখছে একদিন 2 দিন 3 দিন কিন্তু 3 দিন বাদে রসুলের বাগে বলবো এর শাড়ি দেব তাই বাগালো গিয়া কুয়ার বাজে গোসল করিয়া আইয়া ফরিল্লা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না রাসূলুল্লাহ আর কইলে ইয়া রাসূলুল্লাহ আমি যখন কাফির আসলাম তখন আমার সামনে আপনার চেহারা থেকে আর কোনো নফরতের চেহারা আছে না যেমনি ইমান আনছি দুনিয়াত আর আমার মা বাপ থেকে লইয়া সেইগুলোর চেহারা এত মায়াবী এত সম্মান এত সুন্দর আখির হচ্ছে দিন ওলা আমি যে সময় ইমান ঢুকছে না দিনও আমার কাছে বড় নফরতের জিনিস আছে এটাও আমার কাছে প্রিয় হয়েছে আপনার শহরও আমার কাছে প্রিয় হয়েছে তো মানুষের ভিতরে যে ইমান ঢুকার বাদে ইমানে মানুষের অনেক জিনিস মানুষের পরিবর্তন হয় আর এই পরিবর্তনে যত ভালো জিনিস মানুষের গেছে আপনার পছন্দ হয় আমরা আর পীর মসজিদে কইতা যে তোমার দিল্লে বালা রাখি অর্থাৎ সবসময় মানুষের বালায়ের খেয়াল করি মানুষের দিল যেটাও উলিয়া হলে যেটা কইস এটা তারার কাছে আছে যেটা কইছে তারা আমরা বেশ হইলে আমরা অনেক কিছু কইতাম পারি আর তারা যেটা আছে ওটা ওটার গুরুত্ব দেয় মানুষের যে সময় কোনো দেশে আমল করে এই সময় তার কোথার বাজটা পাওয়ার তো আমরা বা চিন্তনে নমাজের কথা কইতাম আমরা যদি পাবন্ধ হই নমাজ উঠতে বা চিন্তনে কইলে ইনশাল্লাহ তো অনেক সময় পরীক্ষা লাগে আল্লাহ বলা মানুষের তো এটা আমরা পরীক্ষা কিন্তু যেটা অধিকাংশ হয় ওটাও হইল হুকুম এবং আমরা যদি পাবন্দির সাথে নমাজ পড়ি তা আমরা বা চিন্তার নমাজ পড়বো আর বিশেষ করে আমরা যদি যাই গিয়ে একটা তো বা চিনতে যে মহব্বতর কারণে ইয়াদ করিয়া সায় কিতাব বাবা হল বালা যেটা আছে আচ্ছা হোক আছে কোন মানুষটা মারা গেল আর তার আওলাদে বলার বাদে তার বাদ হতা বাতিছে তার বালা জিনিস পাতে হাসাই দিয়ে বারবার সে বালা জিনিস পাতে আর নিয়মও ওটা রসুলের বাকে ফরমাইছে উস্কুরু মহাসিরা বথা আকুন তোমার যেন মতাগুলো যেটা বালা আছে ওই জিনিসগুলো তুমি তুলিয়া ধরো আমরা তারা ভালোটা মাথে আমরা এই অশ্বাস মানুষের দিলর মাঝে যে অশ্বাস যেটা দেয় এটা হলো শয়তানোর খান
অলিয়া উলিয়া বুজুর্গ সম্পর্কে ও শ্বাস মানুষের দিল দিতে গিয়া তারা বুজুর্গ হলো সানুবে আদবই করে। তো এটার লাগে একটা আদব আমি লম্বা আলোচনা যাইলাম না। আদব হইল যে আমরা এই সময়ে আমরা দিল এটা ঢুকাইতাম না, বরং জবাব যদি মনে চায় যে জান্না মানুষের কাছে গিয়ে জবাব তালাশ করতাম। আমরা যারা ইফকর ঘটনার সময় স্বাভাবিক বিশ্বাস করছি না, বিশ্বাস না করিয়া যারা বিশ্বাস করছি না ধন্যবাদ পাইছি। আর সামান্য কিছু মানুষ তোরা বিশ্বাস করছিল আল্লাহ বহুত তিরস্কার করিয়া তারা মাফ করে দিয়েছে। আজরিনে কেরাম সামিনে জাম দুইবার দুরশরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। যে দুরূদ শরীফের তো ফজিলত আমরা আমলের মাঝেও দৈনন্দিন এক পরিমাণ দুরূদ শরীফ থাকতো। আমরা সকালে কিছু ওজিফা পড়ি, ওজিফা হইতে আমরা কিছু দোয়া দুরূদ পড়ি। কোনো মসজিদে আসেন ইমাম সাহেব দোয়া দুরূদ পড়ুন, আর না বাকি এলাকায় বইয়া পড়ুন, প্রশিক্ষণও লাগে পড়তে পারবা। এখন এর লোকে দুরূদ শরীফ একটা পরিমাণ রাখতা, এর 10 বার যদি এখানে বেশি শর্ট ছড়ি এখন পড়ে 10 বার, বিকালে 10 বার দুরূদ শরীফ পাইছিল। সুরে বাকলে বলবাইছেন যে সকালে 10 বার দুরূদ শরীফ পড়বো, বিকালে 10 বার পড়বো, আপনি তার লাগি শফাত হন। আর আপনার হজরত সাহেব কইলা কইতা 200 বার কমপক্ষে রোজ দুরূদ শরীফ পড়িও। আমি একটা হাদিস তারা হাদিস পাইছি, দুইটা দুনিয়ার মাঝে দুরূদ শরীফের সবচেয়ে মশহুর দুইটা কিতাব হইল, একটা হইল ইমাম সাখাওয়ী এর কৌলুল বদী, আর একটা হইল হাফিজ ইবনে কাইয়িম আল জাওজির জালাউল আফহাম। দুই কিতাবও আছে। একজন মানুষ যদি সকাল 100 বার দুরূদ শরীফ পড়ে যে আল্লাহ তার দিন করে 100টা হাজত পুরা করিয়া দিবা, 30টা দুনিয়ার 70টা আখেরাত তুলে দিবে। বিকালে আবার 100 বার পড়েতে আল্লাহ তার 100টা হাজত পুরা করিয়া দিবা। আমরা কয়েকদিন পড়ার বাদে দেখবা দুরূদ শরীফ এমন এক জিনিস যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে ডাইরেক্ট যেমন টেলিফোনে কথা কোয়া কি, যে আমরা সালাম দিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে, আমরা জবাব দিলাম রসুলে পাক এই দাবিটা আল্লাহর কাছ থেকে আমরা লাগিয়ে আনছি যে আমার উম্মত সব আইতে পারতো না, সবসময় আইতে পারতো না। আমার উম্মত যে দূরে থেকে সালামটা দিলেও যাতে এটা পৌঁছবার ব্যবস্থা হয়। রসুলে পাক বলবেন বাবিল হাদির يسلم علي حتى أرد عليه السلام، لا باب الأحد يسلم علي إلا رد الله روحي حتى أرد عليه السلام। যে কোনো উম্মতের সালাম দিলে আমি আবার তওজ্জুহ আল্লাহ ফিরিয়ে দিই, আমি সালাম জবাব দিই। রোজ সকাল বিকালে পরিবার দুরূদ শরীফ ফলে আদত করিলে পা সবাই তো খুব আমরা যে আমরা তো বহুত গেছেন কি আমরাও যাই মুগি। এখন আমরা যদি কই যে আর বয়স হইলে ইয়ে করবো কি হজ করিয়া ইয়া করবো, ইটার সময় এটা হইল শয়তানের ওসওয়াসা। আমরা ভালো খাদও লাগি যেতাম, আমরা যে একটু বেশি নেকির ফত। আচ্ছা উপরটা মনে করিস ডাইরি বাইক মনে করলে এখন সমস্যা লাগছে তো লোক 5 মিনিট উপরটা মনে করে দিলে মসজিদ অসুবিধা। তো হাজিরি কেরাম আমি নিয়ে যাম এই মখসুসর সময় আমরা আপনারা তো এলাকার মানুষ এই সময় খজুর মানুষ আসলে ইয়া দৌকা খচুর হয়েছে, এটা মহব্বতে আনছে এটা দিয়া এই খচুরত মহব্বত আছে রেখেও আছে। সুর খুব সুর দিয়া আওয়াজ করে সুর উচ্চ করে আইছে। ইটা আবার গানও যাই, গান উঠলেও যাইব, কারণ হয়তো সুরের সকল গান উঠলেও যাইব। যে কথা উচ্চ করে আইব আমরা তো আলিলা শুনলাই তো গান উঠবার লাগে মোটামুটি আইসেন যে মহব্বতে আইসেন। এই মহব্বতটা যদি আমি কই বলে আবার মহব্বতে আইসেন সেটা ভুল হইব। এটা হইল যে একটা কেউ সরাসরি পাইছেন, কেউ বাপর কাছ থেকে পাইছেন, কেউ দাদার কাছ থেকে সাহেবুল্লাহ লাভ হচ্ছেন। তাই একটা কবিতা লেখলা যে আপনার জিন্দগি সম্পর্কে লেখলা যে বাকি না রাহা दुनिया में कोई शाही शहंशाह का रह गया दुनिया में बाकी नाम है अल्लाह का। चल गए दारा सिकंदर ममलकत खाकान का, रह गया दबदबाई नाम पर अल्लाह का। খুতুর রাজা, খুতুর বাদশাহ, খুতুর ডিক্টেটর, খুতুর নাম নিশান রয়েছে।
যারা বালা মানুষ তার নাম রয়েছে কিলা রয়েছে মানুষের নেকি দিয়ে ইয়াদ করে হজরত সাহেব করে অল্প দোয়া করতে আছে আল্লাহ আপনার বলতে করে আপনার নেকি দিয়ে ইয়াদ করলে আল্লাহ বাকি দোয়া করতে রয়েছে বালা খাম করিয়া গেলে বলছে নেকি দিয়ে ইয়াদ করে বালা মানুষ তুইয়া গেলে আমরা যারা তুইয়া যাইতাম তারা আমরা এরারে বালা বানাইবার একটা ফটো হইল যে একজন মানুষ নিজে বালা হয়ে গেলে লোকে যে চলে হেও দেখো জানি এখন বড় পাক্কা লোবাজি তার লোক যে খোঁজ ধরছে আস্তে আস্তে লোবাজি হয়ে গেছে কিন্তু সহবত এমন এক জিনিস আর সহবতর মাঝে যদি আরো উপকৃত হইতে হয় যদি তার দিল বালা মানুষের লোক ধরে বহুত মানুষ আছে তার দিল নষ্ট হয়ে গেছে আমি একটা বিশাল কয়েকখানো দিছিলাম কিন্তু এই সময় দেখো সাবাই কেন আমার দিলের অবস্থায় আর গুলাফিকুর দিলের অবস্থায় কত হল বেশ যে রসুলের পাকলাম গেছেন আবদুল্লাহ ইবনে সুলুর মুনাফিকর মহল্লা আর তার গাদার উড়ে সোয়ার হইয়া গেছেন গাদায় পেশাব করে দিছে পেশাব করে দিলে আর মুনাফিকর সর্দারে নাকদ উড়ে দিছে নাকদ ধরছে যে আসলে কোনো ব্যাপারও না কিন্তু নাকদ ধরছে এটা উদ্দেশ্য তার যে মানে আমি যদিও বা যাই আর আলোচনা যদি হয় তোমার গোত্রগণ করে একটা আমার এটা হেও প্রতিবন্ধ হলো স্বামী হলে বুঝে নিয়েছেন আবদুল্লাহ ওহারাদি আল্লাহ মুনাফিক রসুলে পাকর গাদার ফেসাবর খুশবু তোর বিষকেপর থেকে বেশি এর মধ্যে তো স্বামী হলে জুতা দিয়ে বাড়িয়েছিল খাজুর ডাল দিয়ে বাড়িয়েছে ঘটনা ভালো হয়েছে জালালাইন শরীফ ওই তাইফাতানে মিনাল মুমিনিন ইখতাতালু আয়াত তাফসীর আছে তফসিরে জালালাইন শরীফ আছে জুতা দিয়ে বাড়িয়েছে সাহাবী হলো রসুলে পাক সাল্লাল্লাহু ওর গাদায় পেশাব করছে এই পেশাবটাও তারা গেছে সম্মান কথাটা বুঝতে এর বাদে ইল্লাল্লাহ হাদিসে খোঁজে আপনার সাহাবী হলে যে বিভিন্ন রসুলে বাকর আমানত যে লোকের সম্পর্কিত জিনিস খুব বেশি সম্মান করছে এটা যদি কইল আপনারা বুখারী শরীফের বেশ হাদিস খোঁজা যায় বুখারী শরীফের একটা হাদিস আছে বা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রসুলে পাকর কাছে চুল মোবারক আছিল এক পিয়ালার মাঝে পানি দিয়া খাবে মারাদার হলে ওর নিজে পানি দিতাম সাহাবী হলে বা তাবি হলে খাইতা কথাটা বুঝলে কিন্তু মুনাফিকরে অজু করিয়া রসুলে বাকলে ভানি দিছ তার ভুয়া ছেলে দিয়া খাওয়াইছেন খাওয়াইছে গেলে যে আব্বা এটা কিতা খাইছে উঠাইছলে উঠিয়া কয় আবার ভেসা বাড়ি খাওয়াইছ সকল আওয়াজ খাইলার গিয়ে হইতে পারি তো বানাইয়া হয়েছি ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে দূরে বলছিল ওই ঘটনা আছে অর্থাৎ তার দিল খারাপ মানুষের দিল খারাপ হইয়া আনলে কথাটা বুঝছিল দিল খারাপ এর লাগি আমরা যে আল্লাহর ওলি হলে যে তা হইয়া গেছে দিক নির্দেশ ইনশাল্লাহ আমরা দেখাইতে পারবো যে এগুলো সবটি আমরা বাস্তবে ভাই না এক সময় আইব লইব কইস জি তবলিগ জমাতের মানুষের সতর্ক করছো কইস তোমরা আকিদা ঠিক করো কইসই না জি কিন্তু এর মধ্যে তো উতলিও বাইরের তারাও বুঝলে এখন কথা বুঝছেন নি আর এখন হইল কথা যে আমরা খুব সতর্ক থাকতে হইব যারা যে একটা কথা যে প্রবাদ আছে রাজি যে মুখ মে রাম রাম বগল মে থা যে কইব যে কোরআন হাদিস যে দেখতে তারা লাগবো যে আমিরুল মুমিনিন রাখার কিন্তু ইয়ে নাই কিতা করবো এসে খুব সতর্কতা করতে ইটায় যে মানে কিতা করছো আগে খারিজি হলে কিতা করছে খারিজি হলে গিয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বুঝাইছে আলী রাদিয়াল্লাহু আনহু তারা কাফির হইছে হিনো যাইলো গেছে তারা হিনো গে তারা আল্লাহ আল্লাহ দেখিয়া কইছে না ভাইতা মানুষ তো যে ফরিজগার মানুষ বুঝলি কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু তারে কাতল করছে সেটা করছে বলে ইতার দিল রসুলের পাকের প্রতি এক নফরত আছে এও কোরআন শরীফের তফসির করে তফসিরুল কোরআন এই তফসিরের মাঝে আমি এদিকে যাইলাম না আমি যে কইছি একটা বইয়ের কথা কইছি আপনার জন্য আজ আল্লাহ কোথাও একটা বই যে যথেষ্ট কোরআন শরীফের আয়াত আছে আমি বইটা আজকে পড়িয়া বলে বলে আরেকটা বই আমি লেখাতে আসলাম বই লেখতাম নিয়ে না সিদ্ধান্ত আছে যে বিটারে খুব সুন্দর করে লেখছো যে দেশায় যদি বলো বই লেখো ভরিয়ে বলো সেটা তো দেশার কথা উঠিয়ে দেয় তো এতে আপনার ফাঁসিয়াটিগুলো বাজাও বড় জিনিস হয়েছে যে এরা কোরআন শরীফের তফসির করতে গিয়া
আল্লাহর আল্লাহ আমরা ইমান নাই যে আল্লাহর সিফাতর ব্যাপারে বহু আয়াত কোরআন শরীফ আছে, সবটার উপব্যাখ্যা দিছে। এরা কোরআন শরীফের তাফসীর যার কারণে যে বেশি কোরআন কোরআন হয়, কোরআন কোরআন হইয়া একটা হয়ে গেল লাগে আহরে কোরআন, আহলে কোরআন তো বিচারে বাকিলা দিলা কাফির হতো, তো আরো কত হয়ে গেল লাগে আহলে হদিস, কোরআন ছাড়ি দিল। সারা মিলাইয়াও তো একটা ব্যবস্থা করা যায়নি যে আহলে হদিস এগুলো আহলে কোরআন। জি, আমরা সারা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সারা মিলাইয়া আমরা শরীয়ত হইল আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, তাই নি? তবে তারা যে আহলে সুন্নাত ওয়াল জামাত কয় না ইটা ইলা নাই, তারা এগুলো হওয়া যায় না, কিন্তু বই পুস্তকে তারা যা লেখে, যেমন সৌদি আরব থেকে যা লেখা হয়েছে অন্যর উপরে আক্রমণ করতে গিয়ে তারা প্রমাণ করছে আহলে সুন্নাত ওয়াল জামাত, কথাটা বুঝি না? তেও এই আপনার যে ফিতনা, এখন বিভিন্ন ফিতনা যে আখতা ইয়া আপনার ইয়ইব ও যে এমন এক সুন্দর সুরন্দরী আমরা তো আছে না যে আইলো ইয়া সাহেব কইলা নাই দোয়া কর, তাই তো সাহেব কইলা নাই দোয়া করলি, এটাও তো আটখলো নাই। হজরত সাহেব কইলা যদি ই বাংলাদেশের বড় ভারতের বড় একটা অংশ দেশায় যদি বিসমিল্লাহ পড়ে তার খবর যদি সব পাইবে হকস, কারণ একসময় কোরআন শরীফ সহি কোরআন শরীফর এত বেশি আলিম আপনার কাছে বেশি গলত আছে কোরআন শরীফ পড়া। একবার যত পড়েছিল তো বাহাদুর দিয়েছিল খালি এটা নাই যে আপনার কোরআন শরীফ গলত করিয়া পড়ছে, কিন্তু তাই বলে ফর্জ বলে করছেন বলে করিয়া যে সবাই শুরু করছেন। আজ থেকে তো পাকিস্তান তো হয়েছে ৭৭ বা ৭৮ বছর আগে, এর আগে ব্রিটিশের জমানাত ভারত বড় হয় ৮৫ বা ৯০ বছর আগ থেকে তাহলে এই বিষয় খাওয়া শুরু হয়েছে, উনি হাত থেকে ভারত শুরু করছে খেলাত। তো আমিও আমরা আলিউল্লাহ করে কইরাম যে আমরা তো রং রং জিকির আজকার যেটা বিভিন্নভাবে এটা এমনি হলতে সুন্দর লাগে, হলিও আপনারও তো বুঝতে হলতে সুন্দর লাগে, কিন্তু এটা খরাত লাগিও না সুন্দর বলে জিকির। হজরত সাহেব কেবলায় যে তর্জ মাথায় দিয়েছে জিকির, ও তর্জে জিকির হইতে বইয়া করেন যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে জিকির আমরা কোরআন শরীফ পড়া তার তর্জ এগুলারে যদি মকবুলিয়ত চাই, কারণ একটা ঘটনা আছে যে বহুত বড় বুজুর্গ তেল খাবে দেখলা দুই জাহাজের বাদশাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের তিলাওয়াত করতে হয়, আর জিজ্ঞাসা যে আপনার ও তিলাওয়াতটা পাইব ভালো দেখাইয়া দিয়ে দিয়েছিলাম হজরত সাহেব কোথাও বুঝছেন ও এর লাগি যে রসুল পাক ইসলামর এই তিলাওয়াতর যে নমুনা ইখলাসের সাথে বুজুর্গের তর্জ আন্দাজ যে আমরা ঠিক রাখতাম, আল্লাহ তৌফিক দিত। আল্লাহ বাকরি আল্লাহ আজাল হয়েছি বাক্কা আগে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ উনহরে যে বেদি আট হয় যদি কেতে তো উনি ইনরতে বিসমিল্লাহ হইয়া একবার সবে আমরা মুর্দে গানোর লাগি, আমরা বাচ্চা কাচ্চার লাগি, নিজের সেহত দেখবা 500 টাকা আল্লাহ কবুল ফরমাও। মুর্দে গানোর কবুল বুঝাও আরো 100 আলহামদুলিল্লাহ আরো 520 টাকাই আল্লাহ আপনি কবুল ফরমাও, আরো 100 আল্লাহ আপনি কবুল ফরমাও। আচ্ছা আনুকা একবার উঠি যাবো আর কি আনিল আল্লাহ তুমি কবুল ফরমাও, আল্লাহ তুমি কবুল ফরমাও, আল্লাহ কবুল ফরমাও, মাশাআল্লাহ আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ তুমি কবুল ফরমাও, তোমার বন্দা হলো নেক আশা পুরা করে দাও। একবার উঠে যাবো আর কিছু আনিলে যে চোরা বুঝতে হবে। আলহামদুলিল্লাহ 150 দিলা আল্লাহ তুমি কবুল ফরমাও, আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ তুমি কবুল ফরমাও, ইয়া আল্লাহ তোমার বন্দা হলো খালি কবুল ফরমাও। মাশাআল্লাহ আরো 1000 টাকা নাই আল্লাহ তুমি কবুল ফরমাও, তোমার বন্দার
নেক আশা অলগুলা করি দেও আল্লাহ বহুত একটা সুযোগ দুনিয়াত বালা খামো শরীক হওয়া আল্লাহ আল্লাহ নিজে কইছেন ফাস্তাবিকুল খাইরাত বালা খামো প্রতিযোগিতা করো আর সদকা করাতে মানে জিনিস দেখুন যে পরীক্ষা করিয়া দিল বদলায় মানুষের দিলের উপরে তাসির করে আমাকে হলি আফতারুর আব্বা মকবুল হোসেন আগামী বছর 1000 দিবে এখন আফতার মিয়া আব্বা মকবুল হোসেন সাহেব আগামী বছর 1000 টাকা দিবা আল্লাহ কবুল ফরমাও তে কইতে কইলাম কথা বুঝছেন যে আমরা যে ওয়াদা করি বা দেই এর বাদে আমরা একটা দাবি যাই আল্লাহর উপরে আব্দুল্লাহ জিহাদি 5000 দিবা বাদ করে দিতাম বাড়িয়ে তো না আব্দুল্লাহ জাহাদি সাহেব 5000 টাকা দিবা আল্লাহ কবুল করো আর মুর্দেগানোর কবুল হয়েছে আবার দিয়ে বুঝো বাচ্চা কাচ্চা আল্লাহ এরা নিয়ে খায়াত দেও তো সদকা আমার বাবা কইতা যে আমি যেমন তোমার নান্দানা আত কমলায় গেলো আটরে আর আমি ওগুলো চলে দিলাম আর ও তুমি খাও ওটা তোমার নানুর সদকা এগুলো তোমার অ্যাকাউন্টও তুইয়া দিয়ে আর ইসমাইল খান বাবা না 1000 টাকা দিবে ইসমাইল মিয়ার আব্বার লাগি দেন 1000 টাকা দিবা আল্লাহ কবুল করো তান আব্বার কবুল হয়েছে আবার দিয়ে বুঝাই তো শুভ আমিন জিয়াউদ্দিন 2000 টাকা দিবা জিয়াউদ্দিন সাহেব 2000 টাকা দিবা হুকুম আজ আমার সেহেতু লাগি আব্বা অসুস্থ আল্লাহ তুমি বেমারি রে শিফা দেও তোমার বিবে ফরমাইছেন বেমারির শিফা আমরা সদকা দিয়ে তোর করতাম সাউলের বস্তা নাই আলম হোসেন সাহেব সাউলের বস্তা দিবা আল্লাহ তুমি কবুল ফরমাও আমরা রিজে কবর কর দেও ইয়া আল্লাহ যেভাবে ফানি হয়েছিল বুঝা গেছে এই জমিন উনের টিকে থাকতো আল্লাহ বলে তো খেত এবার খেত বলো বুঝছে খেত শুক্রিয়া আদায় করেন যে এই ক্ষেত্রে কি আল্লাহ কেছেন মিম্মা রেজাক না হুমিন ফিকুন যে রিজেক দিয়েছেন মমিনের খাসত হইলে খরচ করে এর বাদে আরো কিছু বাধা হইলে পারি সুয়েল মিয়া বাহরাইন 2000 টাকা দিবে সোহেল মিয়া সাহেব বাহরাইন 2000 টাকা দিবে আল্লাহ তুমি কবুল ফরমাও লিটন মিয়া খানো লিটন মিয়া ইউরোপ যাইতে 1000 টাকা ইউরোপ যাইতে 1000 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও জি ও আপনার ও যে আমরা অনেক সময় প্রতিবাদ করুন যারা আল্লাহ মজবি এরা তো কোনো সময় আমরা ছাত্রগুলো প্রতিবাদও করছেন করুন কিন্তু এরা যেটা মাঠে এটা কোনো মুসলমানের সহ্য করবার মতো না বাজেট বুঝতাম হিসাবে গরু ছাগল লাখান গালিয়ার বুঝতে পারছেন এটা তো তারা বক্তৃতাও না যায় গালিয়ার কথা উচিত নেই এরপরে আপনার আবু হানিফা সাহেবের গালিয়ার তো কিতা করবা এখন তার লোকে বড় আর দল আছো যারা ইসলাম জাংডা তারা আছো কিন্তু তারা যে এতুর দুশ্মন সাহাবি হলোর এতুর দুশ্মন ইমাম হলোর উলিয়া উলিয়া হলোর এটা কিতা লাগে বলে আল্লাহ নিজে কইছে যে লুয়াল্লিহি বা তাওয়াল্লাহু লুসলিহি জাহান্নাম ভুল ফত থেকে ছাড়ি দিব ইগুরে ওয়ার ভালো হইছে ওয়ার দিব ফত খরিয়ার লুসলি জাহান্নাম এখানে জাহান্নাম না ফসা পর্যন্ত তা করতেই থাকলো ওই জন্য এটা যে কত জঘন্য তার কারণে আপনার ছাত্র হলে আরও জানা উচিত মাদ্রাসার যেটা সিলেবাস আছে এটা বইটা হইলো এটা বলে করবা ইলিম হাসিল করবার একটা সিঁড়ি আর বাদে তো রইল সারা জানবার বেশ বিষয় ফোড়া লাগবে আর দোয়া করি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসহাবি বহুত মাদ্রাসা আছে বিশেষ করে কেবল জাফরির মাদ্রাসা তোরা এটা তো স্কুল ইউনিভার্সিটি তো তোরা হইলেও সল করে যে আইন আল্লাহ আল্লাহ খান্না তো আল্লাহর দিয়া যদি আসবার বয় দুইটা ভালো হলো জি ও হইব ও মুসলমান এটা তারা আঁকিদা এটা আবার কুফরি আঁকিদা কারণ কোরআন শরীফ একটা দেখছে আরটা দেখছে না জি একটা দেখছে আরটা দেখছে না এইটার সম্পর্কে আল্লাহ বলতে হলে বহুত লেখালেখি করছেন ফুরিয়া আমরা সঠিকভাবে ইমানুর